হ্যালো বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা রাখি অনেক ভালো আছেন। আমি আপনাদের কাউসার আহমেদ বরাবরের মতো হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। বন্ধুগণ, আজকে আমি আপনাদের সামনে হাজির করেছি কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয় সেটাই। আজকে আমি আপনাদেরকে দেখাবো পুরো ভিডিওতে ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন, ফেসবুক অ্যাকাউন্টে কিভাবে লগ ইন করবেন এবং আপনার ফেসবুক অ্যাকাউন্টে কিভাবে প্রোফাইলে এবং কভার পেজে আপনার ফটো সেট আপ করতে হবে সেটাই আমি আপনাদেরকে দেখাবো। আপনারা আমার ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না তাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুগণ, চলুন তাহলে শুরু করি। তাহলে ফেসবুক কীভাবে ক্রিয়েট করা যায় সেটাই আজকে দেখাবো আপনাদেরকে। বন্ধুগণ, প্রথম অবস্থা আমরা গুগল ক্রমে ঢুকলাম। গুগল ক্রমে ঢুকার পরে আমরা এখানে ফেসবুক লগইন লিখলাম। ফেসবুক লগইন লেখার পরে এখানে ফেসবুকের কিছু ওয়েবসাইট আসছে। আমরা সাইন আপ উইথ লগ সেটা এখন ওপেন করব আপনাদের সামনে। এখানে যাদের অ্যাকাউন্ট আছে তারা ওইখানে মেইল আইডি বা ফোন নাম্বার দিয়ে এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন খুব ইজিভাবে। আর আমাদের এখন মেইন হচ্ছে আমরা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তার জন্য ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে কিছু ইনফরমেশন ফিল আপ করতে হবে সাইন আপে। তো প্রথম অবস্থা এখানে আপনার ফার্স্ট নেমটা এখানে উল্লেখ করতে হবে। আমি একটা ডেমো নেম উল্লেখ করলাম। লাস্ট নেম দিতে হবে এখানে। লাস্ট নেমটা আমি এখানে মেনশন করলাম। তারপর এখানে একটি মোবাইল নাম্বার বা মেইল আইডি অ্যাড করতে হবে। আমি মেইল আইডি দিয়ে ফেসবুক অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। তো এখানে একটি মেইল আইডি আমি লিখলাম, যেটা আমার আগে অ্যাক্টিভ করা মেইল আইডি ছিল, সেটা আমি এখানে উল্লেখ করলাম। মেইল আইডিটা জিমেইলের ছিল। রিএন্টার জিমেইল অ্যাকাউন্ট। আবার আমি ওই মেইল নেমটা কপি করে এখানে পেস্ট করে দিলাম। তারপরে পাসওয়ার্ড নাম্বারটা দিতে হবে এখানে। আমি এখানে একটি পাসওয়ার্ড নাম্বার অ্যাড করে দিলাম। তারপরে ডেট অফ বার্থ, আপনার ডেট অফ বার্থ যেটা সেটা আপনি অবশ্যই দিবেন। ডেট অফ বার্থটা আমি এখানে অ্যাড করে দিলাম। তারপরে আসছে জেন্ডার। জেন্ডারের যে জেন্ডারের সেটাই দিবেন। আমি মেইলে কনফার্ম করলাম। তারপরে সাইন আপ বাটনে ক্লিক করলাম। সাইন আপ বাটনে ক্লিক করার পরে আমি পেজটা লোডিং নিচ্ছে। লোডিং নিতে একটু দেরি হচ্ছে। লোডিংটা প্রসেসিং এ আছে। ফেসবুক অ্যাকাউন্টটা সাধারণত মেইল ইয়েগুলো আমরা ফিল আপ করে ফেলছি। এখন আপনার যে অ্যাক্টিভ মেইল আইডিটা দিয়েছেন সেই মেইল আইডিতে একটি কোড যাবে। আমি আমার মেইল আইডি থেকে কোডটা কালেক্ট করতেছি। কালেক্ট করার পরে আমি আমার মেইল আইডি থেকে ওই যে ফেসবুক থেকে একটা কোড দিয়েছে 6 ডিজিটের, আমি এখানে অ্যাড করলাম। অ্যাড করার পরে এখানে যে নাম্বারটা ফেসবুকের যে নাম্বারটা কোডটা সেটা আমি এখানে বসালাম, দিয়ে কন্টিনিউ করলাম। কন্টিনিউ করে অ্যাকাউন্ট কনফার্ম হয়ে গেছে। আমার ফেসবুকটা ক্রিয়েট হয়ে গেছে, অ্যাকাউন্ট খোলা। তো বন্ধুগণ, এভাবে খুব সহজে আপনি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন কোনো বাধা ছাড়াই। কোনো ইনফরমেশন ভুল দেবেন না। ভুল দিলে নেক্সট টাইমে কখনো ভেরিফিকেশন চাইলে আপনি অ্যাকাউন্টটা বাদ হয়ে যেতে পারে। এক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে প্রোফাইলে পিকচার অ্যাড করা হয় ফেসবুকের প্রোফাইলে। অবশ্যই প্রোফাইলে আপনি আপনার নিজের পিকচারটাই দিবেন।
কারণ হচ্ছে কখনো যদি ভেরিফিকেশন হয় ফেস সহ আপনার ভেরিফিকেশনটা চাইবে, তাহলে সমস্যা হয়ে যাবে। আমি ডেমো হিসেবে একটা ফটো দেখাচ্ছি এখানে। আপনারা আপনাদের প্রপার পিকচারে নিজেদের ছবিটা দেওয়ার জন্য চেষ্টা করবেন, যাতে ভবিষ্যতে যদি ভেরিফাই করেও তাহলে আপনারা কোনো সমস্যায় পড়বেন না। তো আমি এখানে একটা ফটো আপলোড দিছি প্রপার পিকচারের জন্য, সেটা এখন আমি টেম্পোরারি হিসেবে দিলাম। আপনারা তো পার্মানেন্টভাবেই দিবেন, বা চেঞ্জ করতে চাইলে পরবর্তীতে করা যায়, কোনো সমস্যা নেই। সেভ করে দিলাম আমি। সেভ করার পরে এখন প্রপাইলি পিকচারটা অ্যাড হয়ে গেল। দেখুন প্রপাইলি পিকচারটা অ্যাড হয়ে গেছে আমার ফেসবুকের। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কভার পেজে ফটো অ্যাড করা হয়। অ্যাড কভার ফটোতে ক্লিক করবেন, ক্লিক করে আপলোড ফটো দিবেন। আপলোড ফটো দেওয়ার পরে আমি আরেকটা ডেমো হিসেবে আগের পিকচারটায় কভার পেজে অ্যাড করতে চাচ্ছি। এই যে এখানে লোডিং হয়ে গেছে, জাস্ট উপরে সেভ অ্যান্ড চেঞ্জে ক্লিক করলে আপনার কভার পেজের ফটোটা অ্যাড হয়ে যাবে। আর আপনি যদি স্টোরেজে দিতে চান সেক্ষেত্রে স্টোরেজে অ্যাড করে দিয়ে দিবেন এটা কভার পেজের ফটো, কোনো সমস্যা নেই তাতে করে। তো বন্ধুগণ, এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার ফেসবুকের স্ট্যাটাস ক্রিয়েট করবেন সেটা এখন দেখাবো। তো আমি এখানে একটি ওয়ার্ড লিখতেছি, সেটা এখন আমি আপনাদেরকে জাস্ট কিভাবে পোস্ট ক্রিয়েট করতে হয় সেটা ডেমো হিসেবে দেখাচ্ছি। এখান থেকে যে কোনো একটি ফ্লেম নেবেন আপনি, যে কোনো, এখানে অনেকগুলো ফ্লেম আছে, আপনি যেটাই নেন। ফ্লেম নেওয়ার পরে আপনি এখানে লেখার সাথে অ্যাড করে দিবেন। আমি এখানে একটা নিলাম, তারপরে পোস্ট করে দিলাম। পোস্টে ক্লিক করবেন। পোস্টে ক্লিক করার পরে দেখুন আমার এখানে একটি পোস্ট ক্রিয়েট হয়ে গেছে এবং এটা পাবলিশড হয়ে গেছে। তো আপনারা চাইলে খুব ইজিভাবে ফেসবুকের এই ধরনের পোস্টগুলো ক্রিয়েট করতে পারেন, আবার ফটো সহ ক্রিয়েট করতে পারেন। তারপরে আমি এখন আপনাদের কিছু ডিটেলস ইনফরমেশন দেব, যেটা হচ্ছে ফেসবুকের আপনার কোন ফাইলে কোন জিনিসটা আপনার থাকবে সেটা। তো যারা জানেন তাদের জন্য তো ইজি, আর যারা জানেন না, যারা একবারেই ফেসবুক অ্যাকাউন্ট খোলেন নাই কখনো, তাদের অবশ্যই কাজে লাগবে আমি আশা রাখি। এখানে ফটোতে আছে অ্যাবাউটে আপনার সকল ইনফরমেশন থাকবে, ফ্রেন্ডের লিস্ট থাকবে, ফটো যেগুলো ক্রিয়েট করবেন সেগুলো ফটো থাকবে এখানে, ভিডিও, চেক ইন, মোর ওভার, এখানে অনেকগুলা টিভি চ্যানেল থেকে শুরু করে অনেক কিছুই থাকবে আপনার জন্য। অ্যাবাউটে আপনার সকল ইনফরমেশন অ্যাড করতে পারবেন এবং চাইলে আপনি এডিটও করতে পারবেন। এখানে ম্যাক্সিমাম হিস্ট্রি আপনি অ্যাড করতে পারবেন। চাইলে এগুলো পাবলিক করতে পারেন বা অনলি মি করতে পারেন বা লক করে রাখতে পারেন। আপনি লক করে রাখতে চাইলেও আপনি পারবেন, কোনো সমস্যা নেই। স্ট্যাটাস, সিঙ্গেল, তারপর আপনি এখানে ডিটেলস ইনফরমেশনকে ক্রিয়েট করে যেগুলা অনলি মি শুধু সেগুলো অনলি মি থাকবেন, যেগুলো ফ্রেন্ড থাকবে, যেগুলো পাবলিক করে জাস্ট সেভ করে দিবেন, তাহলে আপনার ইনফরমেশনগুলো এখানে অ্যাড হয়ে যাবে। অবশ্যই কোনো ভুল ইনফরমেশন দিবেন না, যেহেতু এগুলা প্রায় টাইমে ভেরিফিকেশন করে ফেসবুক। আপনি যদি ভুল ইনফরমেশন দেন সেক্ষেত্রে আপনিই বিপদে পড়বেন এবং আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ডেড হতে পারে। সেই দিকে অবশ্যই কেয়ারফুল হতে হবে সবাইকে। এখানে সকল ফটো পোস্ট করা সকল ফটো এই ফ্রেমে থাকবে, এখানে সকল ভিডিও থাকবে। আমি আগেও বলেছি ফাইলগুলোর ডিটেলস, তারপরে এখন আপনাদেরকে জানিয়ে দিলাম। আপনাদের যে আপলোড করা ফটোগুলো কোথায় থেকে অনেকে হয়তো জানেন না, সেই জন্য বারবার করে বলে দিলাম। তারপরে আপনি লগ আউট করে এখান থেকে বেরিয়ে যাবেন। বেরিয়ে যাওয়ার পর এখন আপনি চাইলে যদি লগ ইন করতে চান আপনার ফেসবুকের জন্য, তাহলে মেইল আইডি বা মোবাইল নাম্বারটা অবশ্যই এখানে লিখবেন। লেখার পরে তারপর পাসওয়ার্ডটা দিবেন। পাসওয়ার্ডটা দেওয়ার পরে পাসওয়ার্ডটা দিবেন। পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করলে আপনার ফেসবুক অ্যাকাউন্টে আপনি প্রবেশ করতে পারবেন।
এবং অবশ্যই ফেসবুক থেকে বাইরে হওয়ার সময় যদি আপনার আদার্স কারো মোবাইল বা ল্যাপটপ বা কম্পিউটারে আপনি ইউজ করতে অবশ্যই লগ আউট করে বাইরে হবেন, নাহলে যে কেউ আপনার ফেসবুক অ্যাকাউন্টে ঢুকে আপনার একটা সমস্যা করতে পারে। তো বন্ধুগণ, আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। I can feel the blood creeping up from the heathens. Got will, got fight, got pride, got reason. If they wanna go eat, then you know I'm gon' feed them. If you're coming for me, hope you're ready for a demon. I got eyes in the back of my head, I'm seeing. Take me for granted and you know I'm leaving. I'ma take what's mine with the webs I'm weaving. I could take this crowd from